রাধে রাধে, সবাইকে নমস্কার। জয় শ্রী রাধেশ্যাম, নিতাই প্রাণানন্দে, হরি হরি বল। আপনারা কেমন আছেন? নিত্যই ভালোই আছেন। রাধারানীর কৃপায় সমস্ত সাধুগুরুর চরণে আপনাদের প্রণাম জানাই। আবারও গীতা পাঠ আপনাদের সামনে নিয়ে আসলাম। দশম অধ্যায় আর 18 নম্বর শ্লোকটি শ্রবণ করব আজকে। পূর্বে 17 নম্বর শ্লোকটি শ্রবণ করা হয়েছে, আজকে 18 নম্বর শ্লোকটি শ্রবণ করব। আপনারা সকলে ভিডিওটি দর্শন করুন, মন দিয়ে শ্রবণ করুন। নিত্য গীতা পাঠ, নিত্য ভাগবত পাঠ, এখানে নিত্য পাঠ হয়। আপনারা শ্রবণ করবেন, চ্যানেলটিকে দর্শন করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটিকে সাপোর্ট করবেন। রাধে রাধে, জয় গীতা, জয় গীতা, জয় গীতা। এই 18 নম্বর শ্লোকটি শ্রবণ করব, আপনারা মনোযোগ দিয়ে শ্রবণ করুন। বিস্তরেণাত্মনো যোগং বিভূতিঞ্চ জনার্দন ভুয়ো কথয়ে তৃপ্তিহির শ্রীনতে নাস্তি মেহমৃতম। এর অর্থাৎ, হে জনার্দন, আপনি আপনার যোগ, সামর্থ্য এবং বিভূতিগুলি বিস্তারিতভাবে পুনরায় বলুন, কারণ আপনার এই অমৃতময় বচন শুনে আমার তৃপ্তি হচ্ছে না। যে আপনার মুখস্থিত বাণী, আপনার কথা অমৃত, আমার মন তৃপ্তি হচ্ছে না। পূর্বে বলেছিল 17 নম্বর শ্লোকে অর্জুন বলেছিল, সর্বদা হে যোগী, সর্বদা সর্বতভাবে চিন্তারত আমি আপনাকে কেমন করে জানব। এখানে অর্জুন প্রশ্ন ভগবানকে করতেছিলেন। কেন শিষ্য শ্রী গুরুদেবের কাছে প্রশ্ন করতেই পারে, কেন প্রশ্ন না করলে গুরুদেবের কাছে কিচ্ছু পাওয়া যায় না। জিজ্ঞাসু হইতে হবে, জিজ্ঞাসু হইলেই, প্রশ্ন করলেই গুরুদেবের কাছে আমাদের সৎ উপদেশ পাওয়া যায়। গুরুদেব আমাদেরকে সৎ উপদেশ দেন। প্রশ্ন না করলে, জিজ্ঞাসা না হইলে কিছু পাওয়া যায় না। এই জন্য প্রশ্ন জিজ্ঞাসু হতে লাগে, তবেই আমাদেরকে সব জ্ঞান অর্জন হবে। হে ভগবান, আপনি কোন ভাবের মাধ্যমে আমার দ্বারা চিন্তনীয় হতে পারেন, যে আপনার কোন ভাবের দ্বারা আপনি আমার চিন্তনীয় হতে পারেন, অর্থাৎ সর্বাঙ্গহীন কোন ভাবের সাহায্যে আপনার আমি চিন্তা করব, কোন ভাবের সাহায্যে সর্বাঙ্গহীন আপনার সেই স্বরূপ আমি চিন্তা করব, কৃপা করে বলুন। এই 18 নম্বর শ্লোকে আবার বললেন, হে জনার্দন, আপনি আমার যোগ, সামর্থ্য এবং বিভূতিগুলি বিস্তারিতভাবে পুনরায় বলুন। যে আপনাদেরকে আবার আমি দ্বিতীয়বার আবার শ্রবণ করাচ্ছি, ব্যাখ্যা করতেছি, যে আপনার বিভূতিগুলি, যে যতগুলো আপনার রূপ আছে, যতগুলো আপনার প্রকট হয়েছেন, এক এক সময় এক একটা রূপ, এক এক যুগে আপনি অবতার নিয়ে এসেছেন, আপনি প্রকট হয়েছেন, তাই বিস্তারিতভাবে পুনরায় বলুন, কারণ আপনার এই অমৃতময় বচন শুনে আমার মন তৃপ্তি হচ্ছে না, শান্ত হচ্ছে না, সন্তুষ্ট হচ্ছে না। কেন ভগবানের কথা, গীতা কথা, ভাগবত পাঠ, ভাগবত কথা এমনই কথা, যত শুনি আমাদের মন তৃপ্তি হয় না, আরও পিপাসা আরও বাড়ে। কেন এটা হচ্ছে মাধুর্য। আরও বলেছেন, যেমন ক্ষুধার্তের অন্ন এবং পিপাসার্তের জল প্রিয় মনে হয়, যারা ক্ষুধার্ত ব্যক্তি তাদের অন্ন, যারা পিপাসা ব্যক্তি তার জল প্রিয় মনে হয়, তেমনই ভক্ত অর্জুনের ভগবানের কথা অত্যন্ত প্রিয়। ভক্ত তো অর্জুন শ্রী গুরুদেবের কাছে, অনন্ত কোটি বিশ্বব্রহ্মাণ্ডের মালিক, তার কাছে শরণাপন্ন হয়েছে। এজন্য তিনি অত্যন্ত প্রিয় এবং মনোগ্রাহী মনে হচ্ছিল তাকে দেখে। কেন যিনি শরণাপন্ন হন তাকেই তো মনোগ্রাহী বলে, তাকেই তো বলা হয় অত্যন্ত প্রিয় ভক্ত। যিনি শরণাপন্ন হয়, যিনি ভগবানের কাছে, গুরুদেবের কাছে, যিনি নিজেকে সমর্পণ করে, তাকেই প্রিয় ভক্ত বলা হয়। তিনি যতই ভগবানের কথা শুনেছিলেন,
ততই ভগবানের প্রতি তার বিশেষ ভাব প্রকট হচ্ছিল, তার বিশেষ একটা ভাব, তার ভক্তি উদয় হচ্ছিল। তিনি গলে যাচ্ছিল ভগবানের কথা বাণীতে, মুখাস্থিত বাণীতেই, ভগবানের তার কথাতেই মাধুর্য, প্রেম, ভক্তি, সে ডুবে যাচ্ছিল। সংসার সমুদ্র, ভক্তির সমুদ্রে তিনি ডুবে যাচ্ছিল। সে অমৃতময় বচন শুনেই তিনি যেন তার অন্ত পাচ্ছিলেন না এবং তৃপ্তিও হচ্ছিল না। ভগবানের কাছে সে অমৃতময় বচন শুনে এমন এমন সুন্দর সুন্দর বচন বলতেছে যে জীবনে আমাদেরকে অনেক শিক্ষা আমাদের হয়, শিক্ষা আমরা লাভ করতে পারি, শিক্ষা লাভ হয় আমাদের যদি ভগবানের এই গীতার কথা, অমৃত কথা শ্রবণ করলে। যা মানুষ সৎ ব্যক্তি হয়ে যায়, ত্যাগী হয়ে যায়, ভক্ত হয়ে যায়, ভগবানকে লাভ করে। গীতা ত্যাগী, গীতা শ্রবণ করলে মানুষের জীবনে অনেক কিছু ত্যাগী হয়, অনেক কিছু ত্যাগ হয় যেগুলি খারাপ, নিন্দা, চর্চা, কত রকম মোহ, মায়া, লোভ, লালসা মানে মার্জন হয়ে যায়। আমাদের ভিতরটা, অন্তঃকরণটা শুদ্ধ হয়ে যায়। যিনি শ্রী গুরুদেবের মুখাস্থিত বাণী, ভগবানের যে বচন, ভগবানের যে মুখের বাণী, যিনি গীতা শ্রবণ করে, নিত্য যারা শ্রবণ করতে করতে তার হৃদয় মন্দির মার্জন হয়ে যায়, অন্তঃকরণ শুদ্ধ হয়ে যায়। যখন অন্তঃকরণ শুদ্ধ হয়ে যায় তখন তার ভিতরে প্রকাশ ঘটে, আলোর সত্যের প্রকাশ উদয় হয়। তখনই ভগবান শ্রীকৃষ্ণ সেখানে নিজে তার হৃদয়ের মধ্যে স্থান নেন, বাসস্থান গ্রহণ করেন তার হৃদয়ে। বলে আমি ভক্তের হৃদয়ে বাস করি, ভগবান বলছেন। কেন ভক্ত হতে গেলে তো ভগবানকে আসতেই হবে। ভক্তের হৃদয়ে প্রকাশ থাকে, আলোকিত থাকে, সুন্দর, সেখানে কোনো খারাপ, সেখানে কোনো ত্রুটি, কারো প্রতি বিদ্বেষ করেন না, সদা সদা প্রেম। এই জায়গায় আমাদেরকে ভক্তের হৃদয় তখন থাকে, আর প্রেমের জায়গায় ভগবান বাস করেন। তাই আজকে এইটাই 18 নম্বর শ্লোকটি শ্রবণ করলাম, আপনাদের সঙ্গে ব্যাখ্যা করলাম, আপনার সামনে পাঠ করলাম, আপনারা শ্রবণ করলেন। শ্রবণ করুন মনোযোগ দিয়ে, আর গীতার কথাগুলি আমাদেরকে মেনে চলতে হবে, তবেই তো ভগবানকে লাভ করা যাবে। তাই আজকে এখানেই, আগামী দিন 19 নম্বর শ্লোকে শ্রবণ করব। শ্রী ভগবান উবাচ, ভগবান এরপরে কী বলতেছেন, অর্জুন অনেক কিছু বললেন। তো সবাইকে রাধে রাধে, সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। জয় গীতা, জয় গীতা, জয় গীতা। নিতাই প্রাণানন্দে হরি হরি বল। জয় শ্রী রাধেশ্যাম।